আমার কথা শুনে তারপর ভিডিও করেন। আমি আসি পড়াচ্ছি আগে ভিডিও করেন না, আমি আসি। আচ্ছা কি হয়েছে সেটা বলুন, ক্যামেরা আটকে আমি হ্যাঁ ঠিক আছে, আমি পিছনে যান, পিছনে যান। আপনি ক্যামেরা দয়া করে আমরা পায়ে পড়ি, দয়া করে এটা করেন না। পিছনে যান না, কি হয়েছে? আগে শুনুন আমার কথাটা, আপনি পিছনে যান। আপনি আসেন, যান। আমি বলতেছি আপনাকে প্লিজ শুনুন। আপনি কি হয়েছে? আমি তো আসি এখানে, আমার কথা শোনার পর আপনি ভিডিও করেন। আমি আচ্ছা কি হয়েছে আপনি বলেন। আসেন, আপনি এখানে আসেন, আপনি ভিতরে ঢুকেন। আমি তো কালকেও ছিলাম এখানে। আবার রুগী হয়ে গেছে, আমি রুগী নিয়ে গেছি একটু আগে। আচ্ছা কি হয়েছে সেটাই বলেন তো, এটাই বলেন কি হয়েছে। ওইখানে তো আমি 3-4 দিনই আমি এখানে আসি কিনা, আপনি জানেন কিনা? আপনি ক্যামেরা আটকাচ্ছেন কেন? আচ্ছা আপনি আমাকে না, আপনি ভিডিও আপনি করেন, এটাই বলেন। হ্যাঁ, আমার কি ভিডিও হয়েছে? আপনি সারাদিন করেন, আমার আপত্তি নাই, কিন্তু অত ভিডিও করবেন কিসের জন্য? আরে কি হয়েছে সেটাই বলেন আপনি। আমি আসছি আমার আন্টিক দেখার জন্য, আমার ওয়াইফ ছিল ওই রুমে। আচ্ছা। 4 দিনে আমি সদরে চিনি ভালো করে, মোর চেনার কথা। আচ্ছা আমার বন্ধু আসছে, তার একটা জানে অ্যাম্বুলেন্স চালা। আচ্ছা আমার বউ রিলিজ হয়ে গেছে, আমি এটা দেখে দেখবো। প্যান্টে চেনও আটকাননি। আচ্ছা চেন আটকানি, হ্যাঁ। হ্যাঁ চেন নেমে যাচ্ছে। আচ্ছা একাই নেমে যাচ্ছে ভাই, এটা চেন একাই নেমে যায়। সুতার কসম নেমে যাচ্ছে। আচ্ছা তারপরে ইয়ে করা, তুমি আবার হাসতেছো। আমি ওখানে গেল, উনি টয়লেটে যাবে, আমি হাত মুখ ধুবো, উজু করবো। কি জন্য গেল বাথরুমের মধ্যে? ভাই, তোমার এক নাম্বার। আচ্ছা একই রুমে ছিল? হ্যাঁ, তাই একই? তো করছে এরা সব। আমি ভাই উজু করলাম, উনি টয়লেটে। উনি কে? ওটা আমার আপা। আরে ভাই, আমি উজু করতে গেছি, আর আমার ওই যে আচ্ছা সেটাই বলেন আপনার, যেহেতু আপনার অজু করতে গেছে, হ্যাঁ, আমি উজু করতে গেছি, এটা বন্ধু বলে আসলাম, এখনই আসলাম, বলে আচ্ছা। আমি কমেন্ট রাখছি। যেটা এখানকার ওয়ার্ড বয় যারা আছে অজু করতে গেছেন তারা বলছেন যে প্যান্টের চেন গুলো, অজু করতে গেলে প্যান্টের চেন গুলো খুলে নেয়। প্রথমে লাগালাম কিনা, এখন আপনার সামনে লাগাচ্ছি, প্রথমে প্যানের লকটা কেটে গেছে তাই। আচ্ছা ভাই, এখন please। দাঁড়ান। আপনি আমি এরা বই লাগলাম, আমার বন্ধু মানুষ। আচ্ছা অজু করতে কয় মিনিট সময় লাগে? 5-7 মিনিট। 5-7 মিনিট। আমাদেরকে এখনো 10 মিনিট আগে ফোন দিছে, আসতে আর 10 মিনিট সময় লাগছে। আমি তো ওখানে লক করতেছি রে ভাই, আটকাতে চলে গেছে। এনারা তো খুলে না তো। দাবি করতেছে যে আপনার হচ্ছে 15 মিনিট এখানে ভিতরে আটকাচ্ছেন। না না না, হ্যাঁ 15 মিনিট ঠিক আছে, আমরা এলাম, আমরা ভিতরে গেছি, আটকাতে বাড়ি কেউ নাই, আমরা লক দিয়ে 15 মিনিট পর আপনাদের কাছে ফোন আসছে। দিছি। বিশেষ কারণে আমাদের কোনো কিছু সমস্যা, কিন্তু শুধু লোক মেঘলা মাত্র করব না। মন্দির একই ইয়েতে ছেলে আপনি আমার ওয়াইফের পাশের বলে আপনার ওয়াইফ ছিল, আপনি যখন আমার দেখতেন তখন ওখানে 4 দিনই নিয়ে এখানে আসতেন। আপনার সাথে আমি খেয়াল করিনি ভাই, ঠিক আছে আমি খেয়াল করিনি, ঠিক আছে, কারণ আমার ওয়াইফ কয়েকদিন ধরে বলছি আপনাদের খেয়াল করি না। এটা আপনি, আমি তো সব সময় আছে, আপনি কেন আমি জানেন? আমি না, আমি তো আপনি কোনোদিন দেখেন, আমি কন্টিনিউ বাসা এখানে থাকতেছি, আপনি এটা বললে ভুল বলবেন। আমি নিজে রাত্রে আমি তো রাত্রে থাকি না তো, এই 12টায় গেছে। দর্শক দেখছেন এই বিষয়ে কিন্তু পরিবেশের পরপরই কিন্তু হাসপাতালে একটি পরিবেশ কি সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এরা তো সম্পূর্ণ অস্বীকার করতেছে। ওই মহিলারা সাক্ষী আছে, যারা ধরেছে তারা সাক্ষী আছে। আচ্ছা কারা ধরছে দেখি, এইদিকে আসেন। দুজনকে ধরে একসাথে বসে দুজনকে থেরাপি দেন। আস্তে আস্তে। আচ্ছা আমরা কি শুনবো? আমরা ওয়াশরুমে গেছি, আমরা 6-7 জন মহিলা, যারা দেখি ভিতরে আচ্ছা কি হয়েছিল একটু বলেন তো। ভিতরে অনেকক্ষণ ধরে কথা বলছিল। আচ্ছা শুনছেন ভাই, অর্থাৎ ইকো কাজ করছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বলেছেন যে
প্রকৃত যারা ছিলেন পাশের ওয়ার্ডে বা যে ছিলেন তারা কিন্তু বিস্তারিত বলতে চাইছে যে এখানে তারা অনেকক্ষণ ধরে গল্প করছিলেন, গল্প করতে করতে তারা কিন্তু একসাথে বাথরুমে ঢুকে যায়। তারপর এখানকার যারা ছিলেন দায়িত্বরত তারা কিন্তু অর্থাৎ চিকিৎসার জন্য ছিলেন, তারা কিন্তু বাহির থেকে আটকে যায়, কারণ অনেকক্ষণ ধরে নাকি তাদেরকে তাদের কথাবার্তারা চলছিলেন। সেই জায়গা থেকে রুগীর লোকরা যারা ছিলেন তারা কিন্তু এই বাহির থেকে দরজাটি আটকে দিয়েছেন বলে অভিযোগটি করেছেন। এই দিদি কি হয়েছে বলেন তো, কি হয়েছে একটু বলেন তো, দেখেন কি শুনছেন? লোক চলে যাচ্ছে, আরে বাইরে আন্টি করতেছে আবার বলতেছে ভাই। শুনেছেন, অর্থাৎ ইনি ছিলেন, ওনার সাথে আরেকজন ছিলেন, ইনি একবার ওনার পরিচয় দিচ্ছেন আন্টি হয় আবার ভাই হয়। সেই এটা নিয়ে কিন্তু হাসপাতালে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীর লোক যারা ছিলেন, আপনি এখানে রুগীর লোক আচ্ছা, এই যে একটা ঘটনা ঘটছে এই বিষয়ে আপনার রুগীর লোকদের মতামত বা ইয়েটা আমরা জানতে চাই। না, আমরা আসলে রুগীর লোক আমরা নারী মেয়েরা এখানে আসলে মেয়েদের একটা হলো ওয়ার্ড। আমি বলতে চাই যে কোনো আমরা মা বোন সবারই, আমার ভাই বাদারও আসতে পারে, তারা 8টা থেকে 9টার মধ্যে এখান থেকে বের হয়ে যাবে। এবং আমরা যে ওয়াশরুমে যাই আমরা প্রায় সময় লক্ষ্য করি যে যারই রুগী লোক হোক এই ওয়াশরুমে, মেয়েদের ওয়াশরুমে পুরুষ মানুষ ঢোকে। তো এটাতে আমাদের খুবই অসম্মানজনক, আমরা লজ্জাবোধ করি। কারণ প্রত্যেকটা রুগী হলো বিভিন্ন পর্যায়ক্রমে থাকে, যে তারা তো কাপড় বা চোপড় এমন সময় তারা ঠিক অবস্থাও থাকে না। সেই সময় যে একটা ছেলে মানুষ আমরা দেখি তখন আমাদের লজ্জা বিভ্রান্ত করতে হয়। তাই আমি আজকে থেকে বলতে চাই যে যেই হোক, আমার ভাই আমার বোন যারই হোক, রুগী কোনো পুরুষ মানুষ ওয়াশরুমে বা টয়লেটে যেতে পারবে না কোনো যত বিপদের। কারণ একটা রুগী হলে একটা রুগী কোনো মা বাবা ভাই বোন খালা ফুবু এরা ছাড়া জন্মগ্রহণ করে না, যে কোনো এক লোক আসতে হবে তার সাথে। পুরুষ মানুষ ভাই ব্রাদার দেখতে আসবে, কিন্তু এই না যে তারা ওয়াশরুম পর্যন্ত এবং রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমি দেখি যে প্রত্যেকটা রুমে 4জন 5জন করে পুরুষ মানুষ বললে চেতে উঠে। আবার এগুলো টয়লেট ও বাথরুমেও দেখতে পাই তাদেরকে। আমরা চাই আমাদের ইজ্জত সবার আছে, এটা যেন এই কাজ যেন আর কখনো না হয়। দর্শক শুনেছেন যে একজন রুগীর লোকের যে তাদের যেই মন্তব্যটা তারা শুনেছেন যে এখানে নাকি এর আগে অনেকে কমেন্ট করেছেন, এর আগেও কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছিলেন রাত্রি 1টায় ঠিক সিঁড়িতে। আর তারপরেও অনেকে কমেন্ট করেছেন বা বলছেন যে দিনের বেলা এই অবস্থা, তাহলে রাতে কি অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, এখানকার যাকে নিয়ে ঘটনা উনি আছে একটু দেখি তো ওনার সাথে, অর্থাৎ যাকে নিয়ে ঘটনা ঘটেছেন আমরা ছেলেকে অর্থাৎ তার সাথে কথা বলেছি, উনি অস্বীকার করেছেন। এবং যেই মেয়েকে নিয়ে যে ঘটনা ঘটেছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে তাদের এটা হ্যাঁ কেন আমি বলি, আমি না দেখিনি আপনাকে, আমি বলি আপনার নামে যে অভিযোগটা আসছে সেটা শুনতে আসছি, আপনি বলেন। হ্যাঁ কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি আর ক্যামেরা আপনার দিকে ক্যামেরা নেই। এখন রুগীর লোকে যেটা বলছে এটা আপনার ক্যামেরা অন্যদিকে, এই যে অভিযোগটা করছে এটা কতটা সত্যি? আচ্ছা, এটা মানে টয়লেট তো ওইদিকে, আপনার রুগীর লোক তো সবাই গিয়েছে কি টয়লেটের সাথে? আপনার সাথে তো সবাই টয়লেটে যায় নাই।
আমরা উঠাইনি, আমরা ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার কাজের জন্য আমি আসছি। আপনাকে বলছিলেন, আপনাকে কি বলছি আমি বলি, আপনাকে আমি বলি নাই তো যে আপনাকে ধরছে। আপনার নামে যে অভিযোগটা আসছে আপনার কাছে শুনতে আসছি, যে আপনার নামে যে অভিযোগটা করছে এটা কতটা সত্যি। আপনি তো বলি না আপনি আটকা পড়েছিলেন বা আপনি কেন গেছেন, আপনি তো প্রশ্ন করি নাই, আমি খালি প্রশ্ন করছি আপনার নামে যে অভিযোগটা করছে সেটা কতটুকু সত্যি। সেই মানুষ আটকে রাখছে। দর্শক শুনছেন, অর্থাৎ তার সাথেই কিন্তু আমরা কথা বলতে এসেছিলাম যে আসলে ঘটনাটা কত সত্যি। হ্যাঁ, অ্যাকশন না নিলে আরো রোগীর লোকেরা সাহস পাবে। আচ্ছা আপা, আপনি শুনলেন, এটা কি মনে হচ্ছে আপনার কাছে আন্টি? আপনার একটা আপনার আমার পাশে আসলে হ্যাঁ, মানুষের আপনার কাছে কি মনে হচ্ছে? দর্শক অনেকে বলছেন যে অর্থাৎ এই ধরনের যারা কাজ করছেন, আমরা একটু কথা বলবো, ওনারা কিন্তু সম্পূর্ণ অস্বীকার করছেন। আপনারা এখন এখানকার কর্মী হিসাবে এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি? না ভাই, ওনারা রুগীর লোক আছে, রুগীর লোকেরাই নাকি বলেছে 10 থেকে 15 মিনিট সময় ওনাদেরকে নাকি এক রুমে দেখতে পাইছে, বাথরুমে। তারপর রুগীর লোকেরা যখন দেখেছে বের হয়নি, তখন বাইরে থেকে আসেন, এখানে টেবিলে সিস্টার আপনাদেরকে বলেছে, বলে ওনারা বাইরে থেকে আটকে দিয়েছে। তারপরে আমরা এসে ওনাদেরকে বের করেছি। তাহলে আপনারা তো এখানকার ওনাদের মানে এখন কি ধরনের, অনেকে রুগীর লোক বলছেন একটা ব্যবস্থা দরকার, না হলে এটা আরও বেশি হাসপাতালের। এখন এটা তো আমার মেডিকেল পার্সন কেউ না, এটা বাইরের। এখন আপনারা দেখেন কি করবেন, এটা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় বা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই বিষয়ে মেসেজটা দিয়েছেন কিনা এরকম? না ভাই, এটা জানানো হয়নি, কারণ এখন তো আর অফিস টাইম না যে এখন জানাবো। দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার সাথে অনেকেই যুক্ত আছেন, জানেন না ভাই, আসলে আমরা খবর পেয়ে আসার পরে আপনারা শুনেছেন যে এখানে যারা প্রকৃত দোষীরা ছিল। দর্শক যেটি জানাচ্ছিলাম, আমরা অর্থাৎ ফোনে আমাদের এখানকার থেকেই রুগীর লোকে যারা পরিচিত ছিল তারা কিন্তু ফোন দিয়েছিল যে এই ঘটনা, তারা অনেকক্ষণ আটকে থাকার পর একই রুমের মধ্যে তাদের কথা বলতে দেখে তারা বাইরে থেকে সন্দেহজনকভাবে তাদেরকে আটকায় এবং এসে কিন্তু আপনারা রুগী যারা ছিলেন তাদের মুখ থেকে, যারা আটকেছেন তাদের মুখ থেকে কিন্তু বিস্তারিত শুনেছেন। এই ছেলে, যে ছেলেকে ধরা হয়েছে সেই ছেলে একবার পরিচয় দেয় আমার আন্টি, একবার বোন হয়, বিভিন্ন রকম বিভিন্ন সময় পর্যন্ত পরিচয় উনি আগে রুগীর লোকদের কাছে ওনার দিয়েছে। আচ্ছা আপনারা ছেলে তো এখানেই ছিল, আপনাদের এনাদের সাথে তো ছিল, আপনাদের সাথে তো ছিল ছেলে। আচ্ছা এখনো আপনারা তো এখানে কর্মরত আছেন, দেখছেন সংবাদ পায় আসছে, এনারা এখন কিছু জানে না। না এখানে যে লাশ সেলা দেখেন, আপনি ছিলেন তো? না, আমি কেবল সংবাদ পাই ক্যাম্প থেকে। আচ্ছা, অর্থাৎ যেখানে কর সেখানে সংবাদ শৈলী। ভাই সিঙ্গার জাকির, আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। যেখানে কর সেখানে সংবাদ শৈলী না, নাটোর অনেক পেজ আছে, এরকম ধরনের ঘটনা ঘটে সবাই দিয়ে থাকে, ঠিক আছে। এবং আপনারাও কিন্তু সেখানে এরকম তথ্য আপনারাই দিয়ে থাকেন, ভাই দ্রুত আসেন, এরকম পেয়েছি। আপনারা আপনার সুন্দর কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে মাসুদুর রহমান যুক্ত হয়েছে। ভাই আমরা কিন্তু এখানে আনসারদের যোগ দিনে বা ওনারা অনেকে কমেন্ট করতে পারে যে এখানে কী করে, কমেন্টের উত্তর আপনি দিয়েছেন, ধন্যবাদ। এখানে আসলে আপনার কোথাও আমিও একমত, কেন হাসপাতালটা অনেক বড় এবং পার্সন, নার্স থেকে শুরু করে, ওয়ার্ড বয় থেকে শুরু করে বাইরে যারা গার্ড দিচ্ছেন তাদের কিন্তু আসলে হাসপাতালটা এইভাবে প্রতিদিন একবার করে টহল দিলেও কিন্তু আসলে সম্ভব হয় না, যেহেতু এখানে ওয়ার্ড বয়ের সংকট আছে, নার্সের সংকট আছে এবং ডাক্তারেরও সংকট আছে। সবার কিন্তু সবসময় কিন্তু এত দেখারও আসলে সম্ভব হয় না। সেদিক থেকে কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা আনসার বা ধরে নেয়, এটা আনসার বা নার্স বা ওয়ার্ড বয় ধরে নেয়, ধরেছে কিন্তু রুগীর লোকেরাই। তারা অনেকক্ষণ ধরে তাদেরকে হয়তো বাথরুমের কাছে দেখেছেন, তাদেরকে ভিতরে সন্দেহজনকভাবে কথা বলতে দেখে, একই বাথরুমে দুজন, কারণ যার কারণে বাইরে থেকে আটকে দিয়েছেন। দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা সামনে আসে বা প্রচার হয়। তাছাড়া আরেকজন মহিলার কোনো পড়ে নাই, দায়ভার পড়তো না যদি একই রুমের মধ্যে না থাকতো। আমরা একটু তারপরে কথা বলবো।
আচ্ছা আমি বলে ওনারা কি মানে একই আপনারা আটকাইছেন একই টয়লেটের মধ্যে আটকাইছে একই টয়লেট আটকে কিন্তু বার করলো কে মানে খুলে দিল কে তা তো জব আমরা বলতে পারি খুলেছি, আনসার নিয়ে এসে আমরা খুলে দিছি। আনসার বলছে আনসার নিয়ে এসে খুলে দিছি। আচ্ছা ওই আনসারটার মুখ থেকে শুনতে চাচ্ছি আনসারটা কই বাইরে দেখেন, ওখানে আছে। ওইটাকে একটু দেখায় দেন ওইটাকে একটু দেখা দেন এইটাকে একটু দেখায় দেন ভাই একটু 1 মিনিট আপনার সাথে কথা বলবো আপনি জিনিসটা লুকাচ্ছেন না আপনি খালি এইটুকু বলে যান হ্যালো হ্যাঁ হ্যাঁ ওনাকে ডেকে নিয়ে আসার পর ওনারা এখন ওই ছেলেটার মুখও দেখতে পারে নাই, যার কারণে এখন আমরা খুঁজতেছি নিচের থেকে। আরে ছেলে তো আনসারের সাথে ছিল তাহলে আনসার পাঠাই দিছে আরে আনসারের সাথে ছিল তাহলে আনসার পাঠাই দিছে রুগীর ব্যাপার এটা হচ্ছে আমাদের হাসপাতালের লোকের সাথে না কোনো ইয়ে নেই কানেকশন বিধায় এইভাবে মনে হয় হাসপাতালকে জড়িত করা হাসপাতালে জড়িত কি করে না তো না, ওদেরকে ধরে ওদেরকে তোমরা নিয়ে যাবে না আমরা তো নিয়ে যাবো না এটা পুলিশের কাছে যে আমরা কি করবো সেটা আপনার যেহেতু কর্মকর্তা আছে এখানে আপনাদের আনসারও ধরছে এখন অভিযোগটা আছে এই বিষয়ে আপনারা মানে কি ব্যবস্থা নিতে চাচ্ছেন কারণ এটা তো ধরেন হাসপাতালের করবো না এটা তো রোগী করবো না রুগী 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 আমরা কি করবো কারণ ওই ছেলে আনসারের সাথে ছিল আনসার তাহলে বলা এই যে এই যে গেল যিনি ওনার সাথে ছিল আপা ওই যে আনসারটা গেল ওনার সাথে ছিল তাহলে আনসারই পাঠিয়ে দিয়েছে তার মানে বলবো যে আনসাররা এর সাথে এই ভাই উনি আপনার সাথে তো ছিল যখন ফোনের কথা বলে আপনি তো ওনার সাথে ছিলেন আচ্ছা আপনার এমনি বলতেছি একটা রুমে তো ছিল না না একটা দেখি নাই আমাদের বাবা বলছে যে তারপরে এসে কোন কার ভিতরটা বের করছেন তারপর আমরা এখানে দাঁড়াইছি তো নিয়ে আমরা এই রুমে আসে পাইছি আর ছেলে তারপর ছেলে দৌড়ে দৌড়ে লোকে লোকার নেই বলছি এখানকার আপনাদের পরিচয় যারা আছে ওনারা বলছে যে আনসার এসে এক আমরা তো রুমে কাটা আসছি আসে তো আমরা রুমের ভেতর কিছু দেখি না ছেলে কিনারা দেখতে পারেনি, একসাথে বুঝতে পারলেন না এবার? হ্যাঁ? ওই ছেলে এরা আসেও দেখতে পায় নাই। আমি ছিল 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 আপনি দেখছেন তাহলে তো ওনার ছবি তুলছেন না, হ্যাঁ তাহলে ও খুঁজে বের করা যাবে তো। এবং আনসারের সাথে ছিল রে ভাই না ওনারা দেখে এখানে যারা আছে বলছে রুমে আছে বলছে। আমি তো সোমবার প্রায় না না আমি যখন ছিলাম এখানে না উনি আনসারের সাথেই ছিল দর্শক যারা লাইভটি দেখছেন যাই হোক চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে সে হ্যাঁ অবশ্যই ভাই চিকিৎসার ব্যাঘাত ঘটে চিকিৎসার মতো চিকিৎসা চলছে এবং আপনারা এই যে ঘটনাটি আপনারা কীভাবে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই টুবা ভাই এই টুবা বাবা না কে খুঁড়ছিল কোন আনসার খুঁড়ছিল কোন আনসার খুঁড়ছিল আনসার বাইরে আছে, আমি গেট খুলে দিছি, নারেক দাঁড়া করে রেখে। আচ্ছা আনসার ব্যবস্থা তো আমি জানি না তো দুই না, রকম না, কথা আছে ওনারা দাঁড়াইছিল, ওনাদের সামনে খুলে দিছি গেট। এগুলো আমরা দেখি না আমরা এসে ওই নিয়ে পাইছি এখানে আমরা তো ওইখানে যাইনি টয়লেটে ওখানে যাইনি তো আমরা টয়লেটে দাঁড়ান, আমরা নিয়ে পাইছি এখানে এসে দেখছি যে দৌড় আমরা তো পরে আসলাম তো আমরা তো আপনি পরে আসছেন না, আনসার ছিল তো দুজন, হ্যাঁ দুইজন আনসার ছিল। এখন যারা ডেকে কাছে দুজনের ডেকে নিয়ে এসছি আমি। আচ্ছা না আনে তারা কোথায় ছিল? ওই বাথরুমে ছিল, বাথরুম থেকে বের করে দিছি। কোথায় আছে? ছেলেটা এখানে আরে ছেলেটা এনার সাথে ছিল আমি নিজে ওনার সাথে রেখে দিচ্ছিলাম ইনি ছিল তার মানে ইনি ওনাকে সরাইতে বাধ্য হয়েছে ওনার তো না, 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 না। সরাই দেয়নি। সরাই দিলে উনি কি হবে? ভিতর উনি থেকে ছিল? কথা বলিছে, ভিতরেই ছিল। বাবা বলি ওনারা যখন বলিছে। ফোনে কথা বলে না ওনার সাথেই ছিল ওনার সাথে আমি নিজে তো দেখছি ফোনে আছে ওনার সাথেই ছিল ফোনে না, না, ছিল, এখানেই ছিল। কথা বলতে বলতে হয়তো জ্ঞান জাম বেশি করে। আমি বলি ক্যামেরা বন্দি করছি ক্যামেরা দিচ্ছে ছবি দেখে আছে 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 আমরাও চিনি আচ্ছা আশপাশে দেখলে কই আমরা তো এখন চিনি ভাই একটু লাইভটা কেটে দেওয়ার পরে শুরু থেকে দেখলে আপনার ছেলে মেয়ে দুজনের ছবি আছে দেখতে পাবেন ধন্যবাদ সকল